আজকে শেয়ার করব তোমাদের সাথে কি করে উই পোকা ঘর দিয়ে তাড়ানো যায়, কি ওষুধ দিতে হবে, কীরকম ব্যবহার করতে হবে, কি করে কত ml দিতে হবে, সবটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে থাকবে। ভিডিওটা পুরোটা দেখবেন। এই ওষুধটা এতটাই ভালো যে একবার দিলেই তোমার ঘরে সব কটা উই পোকা বেরিয়ে যাবে। এটা পুরো কলোনিটাই শেষ করে দেয়। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে কত দিতে হবে, কত ml দিতে হবে। তার সাথে সাথে ভিডিও ওয়াচ করবেন পুরোটা, তারপরেই বুঝতে পারবেন। 1 লিটার জলে 2.1 ml ওষুধ নিতে হবে। তারপরে ওকে ভালো করে মেশাতে হবে। তার আগে মাস্ক পরবেন আর গ্লাভস হাতে দেবেন। তাছাড়া এই কাজগুলো করবেন না। আমাদের কাছে গ্লাভস ছিল না যেহেতু, এই জন্য প্লাস্টিক পরেছি, না হলে গ্লাভস পরে নেবেন। একটা ডান্ডা দিয়ে আর যে কোনো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমরা তো সিরিঞ্জ দিয়ে জল দিচ্ছিলাম। আর স্প্রে করতে হবে, স্প্রে মেশিন থাকলে স্প্রে মেশিন দিয়ে করতে পারবেন, আর সিরিঞ্জ থাকলে সিরিঞ্জ দিয়ে করতে পারবেন। আমাদের তো প্লাস্টার হয়ে গেছিলো, তার জন্য নিচে একটু জায়গা থাকে যেটা কি টাইলস লাগানোর জন্য থাকে, ওই জায়গাগুলোর মধ্যে সিরিঞ্জ দিয়ে ভালো করে দিতে হয়। তারপরে মেশানোর পর দেখো পুরো হোয়াইট কালারের হয়ে যাবে যখন, তারপরে তুমি চাইলে দিতে পারো সঙ্গে সঙ্গে, নাহলে একটু পরে দিতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গেই দেওয়া উচিত। তারপর এইবার দেখাচ্ছি ওষুধটা কিভাবে দেওয়া উচিত। নিচে যেখান দিয়ে ফাঁকা থাকে ওখান দিয়ে সিরিঞ্জে ভালো করে ভরে, আমাদের কাছে মেশিন ছিল তখন, মেশিন নিইনি, মনে ছিল না, এই জন্য মেশিন দিয়েও করলে খুব ভালো হয়। তো সিরিঞ্জ দিয়েও ভালো হয়, কেন কি সরাসরি দেওয়া যায়। তো সিরিঞ্জ দিয়ে একবারে দেওয়ালের নিচের দিকে দেখবে যেখানে ফাঁকা রয়েছে ওখানে দিতে হবে। তো কি করে দিচ্ছে এটা দেখে নাও একবার। নিচে দেখে যেগুলো দেখছো ভেজা, ওইগুলো ওখানে ওখানে দিয়েছে। আর শুকনো জায়গা থাকলে বেশি ভালো। যখনই বৃষ্টি হয় বেশিরভাগ তখনই এইসব ঢোকে, যখনই দেখতে পারবে যে মাটির মতন তুলে রেখেছে সাইডে সাইডে, তখনই এই ওষুধগুলো এনে দিয়ে দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে দিলে পুরো শেষ হয়ে যায়। এমনিতেই এই ওষুধটা অনেক কাজ করে, পুরো কলোনি শেষ করে দেয়। তো দেখো কী করে ওষুধ দিতে হয়, ভিতরে সিরিঞ্জে নিয়ে নিয়ে পুরো ভিতরে দিতে হবে। আর যদি প্লাস্টার পুরো টাইলস ফাইলস বসানো থাকে তাহলে তো ফুটো করে দেওয়ালে দিতে হয়, তাহলে উই পোকা যাবে, না হলে তো বাঁচার কোনো উপায় নেই। আর কাঠের জিনিস থাকলে তো আর বেশি কোনো নেই, সব জিনিস নষ্ট হয়ে যায়। আমাদের তো আগের বছর একটা আনবাড়ি নষ্ট করে দিয়েছে, 2-3 বস্তা বই ছিল, বইগুলো নষ্ট করে দিয়েছে। তো তার মধ্যে আমরা দেখতে পাইনি, যখন দেখেছি তখন আমরা দিতে পারিনি, তখন আমরা ছেড়ে দিয়েছি, অত খরচও করিনি। তারপরেই আনবাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে, পিছনের দিকে পুরো কিছুই নেই, আর পুরো খাই করে দিয়েছে। ওরা পুরো কেটে 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 পুরো মাটির মতন তুলে রাখে। তো এই জন্য যখনই দেখবে তখনই ওষুধ দেওয়া উচিত। আর আমাদের তো ঘরে এখন নেই বলতে গেলে, লেকিন তাও দেওয়া উচিত, কেন কি আমাদের এখানে গ্রামের দিকে বাড়ি, তো মাটি মাটি মানে বৃষ্টির দিন হলেই একটু জল পড়লেই সব পোকাগুলো ঘরে ঢুকে যায়। তো তার জন্য এই উই পোকার জন্য বাঁচার জন্য এই ওষুধটা অনেক অনেক বেশি কাজ করে। তো এটা ঘরে দিয়ে দেখবেন কাজ করে কি না, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকুন। এই ওষুধের নাম কি এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু পরেই বলছি। তো কী করে ওষুধটা দিতে হয় এটা তো দেখেই নিয়েছো। আর কীভাবে পোকাগুলো ঘরে আসে, একটু ভেজা জায়গা হলে, ভেজা শুকনো এরম থাকলেই ওরা ঘরে ঢুকলে আর বেরোতে চায় না। একবারে পুরো কলোনি করে নেয়, দেখা যায় না যে ও কীরম ঘর করেছে, ওইটা শুধু দেখা যাবে মানে মেশিনেই দেখা যাবে, এত বড় ঘর করে নেয়। নিজে দিয়ে তো কোনো দিনই যাবে না, ওদেরকে তাড়াতে হয়। তো তাড়ানোর জন্য এই ওষুধই কাজ করবে, নাহলে আর কোনো ওষুধ কাজ করবে না। হাত দিয়ে তুমি কতই আর মারবে। তো আমাদের তো পুরো জিনিস নষ্ট হয়েছে, আমি চাই না তোমাদের নষ্ট হোক, এই জন্য পুরো ভিডিও দেখুন আর কি করে দিতে হয় এটাও দেখে নাও, আর কোন ওষুধ দিতে হয় এটাও দেখে নাও। বায়ারের প্রেমিস, এটা হচ্ছে উই পোকার সব থেকে ভালো ওষুধ। একবার দিয়েছি 1 লিটার জলে 2.1 ml। ঘরে ফুল ফুল সাজানো হয়েছে, টিকটিকিগুলো পালায়। পাতি দাও ঘরে। 10 বছর থাকিয়ে রাখছে মিনিমাম একবার দিলে বাপরে, তাহলে আর হবে না। বলে দিচ্ছি। এই ঘরে তো যে লোকও তো এসে দিতে পারে, এরকম তো হয়। অনেক টাকা।
দেওয়ার পর কিছুটা এরম লাগে, সব জায়গায় ডিজাইনের মতন এরম দিতে হবে, নিচের দিকে উপরে সব জায়গায়। এই ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছ সব মধ্যে দিবে, ওইটুকু জায়গা কিন্তু ওই মধ্যেও দেওয়া হচ্ছে। সাইডে ওইটা সব জায়গায় খাটে, খাটের উপরে উঠতে হবে, এটা তোষকটা সরা উপর দিয়ে দিতে হবে। সিরিঞ্জ খারাপ হয়ে গেছে, এই জন্য এখন মেশিন দিয়ে দেওয়া হবে। এইভাবে স্প্রে করতে হবে। ফাঁকার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ভিডিওটা কিরম লেগেছে আপনাদের জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।